करीब 20 लाख रुपए के जेवरात चोरी हो गए। पुलिस जांच में मामूली जेवरात ही बरामद हुए, जिससे गृहस्वामी सदमे में हैं। शिकायतकर्ता ने इस्लामपुर पुलिस अधीक्षक से लिखित शिकायत कर उचित जांच की मांग की है। गौरतलब है कि इसी महीने 3 अक्टूबर की देर रात इस्लामपुर नगरपालिका के 14 नंबर वार्ड के मिलनपल्ली इलाके में रहने वाले पंचायत कर्मी प्रणब दास के घर चोरी की घटना घटित हुई थी। उस दिन परिवार के सदस्य इस्लामपुर शहर में पूजा में शामिल होने गए थे। पूजा देखने के बाद जब वो घर लौटे तो देखा कि बदमाशों ने घर की अलमारी तोड़कर सारे सोने के जेवरात चुराकर फरार हो गया है। इसके बाद पंचायतकर्मी प्रणब दास ने इस्लामपुर थाने में लिखित शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर इस्लामपुर थाने ने चोरी के मामले में शुभजीत दास समेत कुल 5 आरोपियों को गिरफ्तार करने के बाद शुभजीत दास से चोरी हुए चांदी के कुछ गहने बरामद किए। शिकायतकर्ता पंचायतकर्मी प्रणब दास ने दावा किया कि बरामद गहनों का अनुमानित बाजार मूल्य लगभग 2000 रुपये है। इतना ही नहीं, पंचायतकर्मी प्रणब दास इस बात से भी हैरान रह गए कि इस घटना में सभी गहने बरामद होने से पहले ही आरोपी शुभजीत दास को जमानत मिल गई। इस घटना को लगभग 27 दिन बीत जाने के बावजूद चोरी हुए गहने अभी तक बरामद नहीं हुए हैं। इसलिए उन्होंने स्थानीय तृणमूल नेताओं के साथ इस्लामपुर पुलिस जिले के पुलिस अधीक्षक से मिलकर एसपी से मामले की उचित जांच पड़ताल के साथ चोरी हुए सभी आभूषणों को बरामद करने की मांग की है। মানে কি বলবো বলতে আমাদের বিশ্বাস আছে। আমরা দেখুন, আমি আমাদের কাউন্সিলরের প্রতিনিধি বিক্রমবাবু প্রথম থেকে আমাদের সাথে আছে, আমি আমাদের চেয়ারম্যান সাহেবও আমার সাথে আছেন, এদিকে জাকিরবাবু সাথে আছেন, রব্বানীবাবু, আমরা সব জায়গায় গিয়েছি এবং প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছে, প্রথম থেকে সহযোগিতা করেছে। তারা পুলিশ প্রশাসনকে কন্টিনিউ ফোন করেছে। কিন্তু দেখুন, আমরা হচ্ছে কি, আমি লাস্ট মোমেন্টে শকড হয়ে গেছি যখন পুলিশের তরফ থেকে বা প্রশাসনের ওখান থেকে আমাকে কন্টিনিউ জানানো হচ্ছিল যে শুভজিৎ অ্যাকিউজড নয়, শুভজিৎ এই কাজ করেনি। আমাকে কন্টিনিউ সেটাই বলা হচ্ছে, কিন্তু আমাদের সন্দেহ ছিল ও হতে পারে, কারণ ওর যে অ্যাক্টিভিটি রয়েছে, ওর প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রয়েছে, ও কন্টিনিউ সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে ওই হয়তো করেছে। আমি কিন্তু বারবার বলেছি, ইভেন 13 তারিখে যে সিজার লিস্ট তৈরি হয়েছে তারপরেও কিন্তু আমি যখন বলেছি তারা কিন্তু একই কথা বলেছে যে ওনারা করেননি, উনি নেই এই সঙ্গে যুক্ত, এই চুরির মধ্যে উনি যুক্ত নেই। যখন আমি অন্য একজন অ্যাডভোকেটকে দিয়ে ক্রস করি সেক্ষেত্রে আমি দেখলাম যে না, সেখানে সিজার লিস্ট তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে শুভজিৎ নিজে প্রমাণ করে, মানে স্বীকার করেছে যে আমি চুরি করেছি, কিন্তু যা চুরির কোয়ান্টিটি দেখানো হয়েছে তার সেরকম, মানে মনে করুন আনুমানিক 20 লাখ টাকা আমার বিয়ের গয়নার মধ্যে হয়তো ওখানে 2000 টাকারও গয়না দেখানো হয়নি। আমার কথা হচ্ছে, যদি সেটা যদি যেটুকুই হয়তো সেটা হয়তো আমাকে কিন্তু জানানো উচিত ছিল, হয়তো আমাকে তো জানিয়ে সেটা শনাক্তকরণ করার কথা ছিল। দেখুন, পুলিশ প্রশাসনের ওপর আমার এখনও আস্থা আছে, এখনও বিশ্বাস আছে, এখনও ভরসা রয়েছে, কিন্তু তারা এক্ষেত্রে আমার একটাই ব্যথিত যে ভেতরে কি ব্যাপারটা রইল যে সেই বিষয়টা আমি জানতে পারলাম না। এবং সেক্ষেত্রে ও যদি 2000 টাকার মালেরও যদি স্বীকার করে থাকে নিশ্চয়ই বাকিটুকু, তাহলে তাকে কেন সেকেন্ড টাইমে আবার রিমান্ডে নেওয়া হলো না, বা বাকি মালের কথা ও কি বলেছে, যে ও কার কাছে আছে, ও কোথায় বিক্রি করেছে, বা ওর কোন বাড়িতে রাখা আছে, বা কি করেছে, সেটুকু সঠিক তদন্ত করে আশা করি, আমার বিশ্বাস আছে যে পুরো মালটাই রিকভারি হয়েছে বা হয়ে যাবে, তাকে যদি একটু জেরা করা যায়। তো পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার পক্ষের কাছে যেন আমার এই আবেদন রয়েছে, যেটা যেন সঠিক তদন্ত হয়ে যেন পুরো। কবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারলেন? এটা একটু যদি শুরু থেকে বিস্তারিত বলুন। মানে 3 তারিখ রাত্রের ঘটনা এটা। 3 তারিখ রাত্রে আমি 10:30 নাগাদ আমি প্রতিমা বিসর্জনে বেরোই ফ্যামিলি নিয়ে। সেক্ষেত্রে রাত 12:30টায় আমি বাড়িতে ফিরি আনুমানিক। তো এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমি বাড়িতে যখন ফিরি, আমি ফিরিয়ে যখন দরজা আমি খুললাম, বাইরের গেট যে যথারীতি লকই ছিল, আমি বাইরে থেকে লক খুললাম। ভেতরে যখন ডাইনিং রুমে যাওয়ার দরজাটা আমি খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে থেকে ভেতর থেকে লক। তো আমি সেক্ষেত্রে ওই মুহূর্তে আমার বউ আর 10 বছরের মেয়েকে নিয়ে আমি রাত্রে একটু ভয় পেয়ে যাই যে ভেতরে লক হট করে কে থাকতে পারে ভেতরে। তো আমি ফটাফট আমি পাশের বাড়ির যারা রয়েছে আমি ওদের বাড়ি ওকে ডাকলাম। ওকে ডাকা আসার পর দেখলো যে না, সত্যিই তো লকই এটা তো মানে এরকম নয় যে আটকে গেছে কোনোভাবে দরজাটা। তো সেটা আমরা কোনোভাবে ধাক্কাধাক্কি করে ভেঙে আমরা লকটা ভেঙে ভেতরে ঢুকলাম। ঢুকে সঙ্গে সঙ্গেই দেখি যে আমার ঘরের যা আলমারি ছিল, আলমারি ভাঙা আছে, বাইরে সম্পূর্ণ সোনা গয়নার বাক্সগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি বিক্রমবাবুকে ফোন করি। বিক্রমবাবু ওখান থেকে থানায় ফোন করে, থানায় আমার বন্ধুরাও যায়, গিয়ে থানার থেকে সব পুলিশ তুলে আসলো, এসে সব ফটো টটো নিয়ে যাওয়ার পর পরের দিন জিডি করা হয়। জিডির পর থেকে তদন্ত যেরকম করে চলছে, তাদের সন্দেহজনকভাবে 5 জনকে তুলেছিল। 5 জনের মধ্যে একজনকে রিমান্ডে নিয়েছে, যে শুভজিৎ দাস। আর তাকেই আমাদের যেন পরবর্তীতে আমরা পুরনো কথা রিমাইন্ড করার পর দেখছি যে না, মনে হচ্ছিল যে সেই হতে পারে অ্যাকিউজড। সেটা আমরা জানিয়েছি, পুলিশ এভাবে তদন্ত করছিল। কিন্তু 7-10 দিন পর থেকে যে অ্যাকচুয়ালি যে আমাদেরকে গাইড করেছিল, যে উকিল সুজয় বলে সে আছে, সে হঠাৎ করে দেখা গেল 10 দিন পর থেকে সে যেন আমাকে একটু অ্যাভয়েডই করছে, ব্যাপারটা আমার মনে হলো। আর চলছে আজকে বললো যে কাজের মাসিকে একটু নিয়ে আসো, দেখছি পাশের বাড়ির লোকগুলোর নাম্বার দাও, দেখছি হয়তো পাড়ার ওই ছেলেটাকে অনেক দিন ধরে দেখছি না,
সে হয়তো আছে এর মধ্যে যুক্ত, এরকম করে কেন যেন আমি একটু মিসগাইডেড হচ্ছিলাম মনে হচ্ছে। তখন আমি সেক্ষেত্রে আমার মনে হলো যে না, দেখি তো একটু ক্রস করে। সেটা আমি 20 তারিখের পর আমি ভাবলাম অন্য একজন অ্যাডভোকেটকে আমি দেখি। তো অন্য একজন অ্যাডভোকেট ক্রস করার পর দেখলাম যে সেখানে অর্ডার কপি এবং যা তোলার কথা আমি বললাম সেগুলো কোর্ট থেকে কপি তোলার পর দেখছি না, সেখানে 13 তারিখে সেই ম্যাটেরিয়াল কিছু পরিমাণে সিজ আছে সেখানে। এবং সিজার লিস্টে সেখানে অ্যাকিউজড পারসন যে স্বীকার করেছে চুরি করেছে সে হচ্ছে গিয়ে শুভজিৎ দাস, যাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম। তো বললাম যে কোথাও কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে পুলিশ, কি মনে হচ্ছে? দেখুন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার অনুমান, আমার ধারণা যে পুরো ম্যাটেরিয়ালটা হয় রিকভারি হয়েছে বা হয়ে যাবে যদি একটু সঠিকভাবে ওকে জেরা করা যায়। এবং সেক্ষেত্রে যেন আমার বিশ্বাস রয়েছে, আমার একটা আবেদন রয়েছে পুলিশ প্রশাসন এবং সরকার পক্ষ যেন আমাকে সঠিক তদন্তে আমাকে সহায়তা করে পুরো আমার বইয়ের বিয়ের গয়নাগুলো আমি যেন রিকভার হয়ে পাই। কোথায় অভিযোগ করলেন? আমরা এসপি অফিসে এসেছি। বলছি, আজকে আপনারা কি পুলিশের তদন্তের গাফিলতি অভিযোগ করছেন? গাফিলতির এরকম মানে পুরো ঘটনাটার আমরা যেরকম করে হয়েছে আমি সেভাবে দিয়েছি। কারো নামে কোনো পুলিশের এগেনস্টে আমি সেরকম করে কিছু বলিনি। আমি যেরকম করে ঘটনা ঘটেছে প্রথম 3 তারিখ থেকে সেইভাবেই আমি চিঠি করে এসপি সাহেবকে জানিয়েছি। আপনার দাবি কি মূলত এখন? আমার মূলত দাবি, দেখুন, আমার মেইন কথা হচ্ছে গিয়ে পুরো ম্যাটেরিয়াল যা পুরো আমার বিয়ের গয়নাগুলো সেগুলো যেন আমি সঠিকভাবে ফিরে পাই। কারণ দেখুন, এতদিনের যা জমানো, আজকে আমি 20 বছর ধরে চাকরি করে আজকে আমি যেখানে আমি দাঁড়িয়েছি পুরোটাই মনে করুন এটা না থাকলে আমি আবার সেই জিরো পর্যায়ে চলে যাচ্ছি। তো সেটা সম্পূর্ণ আমার মেয়ের জন্য একটা জমানো ছিল, আজকে আমি আবার সেই জায়গায় একদম পুরো জিরো হয়ে আছি। তো সেটা যেন ফিরে পাই, তাতে আমি আর্থিকভাবে আবার একটা জায়গায় ফিরতে পারবো, না হলে কিন্তু আমার মানে অবস্থা খুবইভাবে খারাপ হয়ে যাবে। আপনার নাম? প্রণব দাস। দোষীকে আমাদের যেটা একদম আমি গ্রাম পঞ্চায়েতে চাকরি করি। একটা কথা বলছি, আমি ক্রস করছি যে প্রচণ্ড ব্যথিত যে আমরা যে কারণে উপস্থিত হয়েছে। আমরা আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে প্রণব দাস, পেশায় উনি ইঞ্জিনিয়ার। তো ওনার বাড়িতে গত দশমীর দিন 3 তারিখ রাত্রেবেলা যখন ওনারা ঠাকুর দেখতেছে একটা চুরি হয়। চুরি হওয়ার পরে 4 তারিখে পুলিশ সন্দেহবশত অনেকজনকে নিয়ে কাস্টাডিতে নিয়ে যায়। তা 5 জনকে নিয়েছে সম্ভবত, পরে কাউকে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে 4 জনকে তো ছেড়ে দেওয়া হয় 2-1 দিনের মধ্যে, কিন্তু 1 জনকে রেখে দেওয়া হয়। যাকে রেখে দেওয়া হয় তার নাম শুভজিৎ দাস, তাকে রেখে দেওয়া হয় এবং তাকে পরবর্তীতে কোর্টে চালান করা হয়। কোর্টে চালান করার পরে তা আমরা যখন দেখতে পাই কোর্টে চালান করা হয় এবং তারপরে তাকে বাড়িতে ছেড়েও দেওয়া হয়, বেলও হয়ে যায়। তো প্রণব বাবু বারবার আমাকে বলছে যে কী হলো। আমি থানাতে বারবার যোগাযোগ করছি যে কী হলো, চুরিটার আপডেট কী হলো। মিলনপল্লির মধ্যে একের পর এক চুরি হয়ে যাচ্ছে। মিলনপল্লির ওইদিকে আমাদের বাহাতে আরেকটা বাইক চুরি হয়ে যাচ্ছে, একের পর এক চুরি হয়েছে। কী ঘটনাগুলো ঘটছে পুলিশকে বারবার জানতে চাই, যে দায়িত্ব কর্তব্যরত অফিসার তাকে জানতে চাই। তবে ঠিক আছে, দেখছি একটা পজিটিভ আছে, দেখছি। তো সেখানে দাঁড়িয়ে প্রণবের কোথাও একটা সন্দেহ হয়েছে, আমারও কোথাও একটা সন্দেহ হয়েছে যে যেই উকিলবাবুকে অ্যাপয়েন্টেড করেছিলেন ওনার কাজটা করার জন্য তাকে উনি করেছেন। ক্রস করার পরে অন্য উকিল মারফত যখন আমরা কোর্টে দেখি ছেলেটা যখন বাইরে ঘুরছিল, তখন দেখি যে ছেলেটার জামিন হয়ে যায় এবং কোর্ট থেকে যে সিজার লিস্টটা যে প্রকাশ হয়েছে, সিজার লিস্টটা আমি দেখেই বলছি, ওই সিজার লিস্টে অনুযায়ী এখানে দেখানো হচ্ছে যে ডেট অফ দ্য টাইম অফ দ্য সিজড অন 13/10/2025 বিটুইন 1:45 hours to 1:55 hours এবং হচ্ছে প্লেস অফ দ্য সিজার অ্যাট ঘোড়ামারা ইস্তা ক্যানেল। সিজ ফ্রম উইথ নেম অ্যাড্রেস দেখা, সিজ ফ্রম অন বিং শিডিউল অন আইডেন্টিফাইং দ্য পিসি অ্যাকুজ শুভজিৎ দাসকে দিয়ে, যে শুভজিৎ কাস্টাডি ছিল তাকে নিয়ে ওখানে অ্যাকুজ করা হয়েছে। কী অ্যাকুজ করা হয়েছে? 2 পিস চেন করা হয়েছে, 1 পিস সিলভার কয়েন, আরও কী আছে ওর যা ছিল 5টা আইটেম অ্যাকুজ করা হয়েছে। কে করেছে? শুভজিৎ দাস এখানে সই করেছে, হ্যাঁ সে এটা করেছে কাজটা, এবং সেখানে ডিউটিরত কর্তব্যরত অফিসাররা ছিলেন। তো আমাদের কথা হলো একদম সিম্পলি, আমরা সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন সবসময় আমাদের সঙ্গে আছে। তো একজন চুরি করেছে, স্বীকার করেছে ওর 20 লক্ষ টাকার মাল চুরি হয়েছে। এবার 20 লক্ষ টাকার মধ্যে এখানে 2000 টাকার মালও হয়, তো চুরি স্বীকার করেছে। সে যে চুরি স্বীকার করেছে সেই ছেলেটা কার মদতে কীভাবে যে পুলিশ ওকে দিয়ে দিল, বেল পেয়ে গেল, সে ওপেন ঘুরে বেড়াচ্ছে, ওর পাশের বাড়ি। কারা যুক্ত আছে
এইটা আমরা প্রচণ্ড ব্যথিত। তার 3 দিন পরেই 13 তারিখেই আবার একটা আমরা ঘটনা দেখেছি। এই যে আমার এখানে কাকার 23 তারিখে কাকারে তার স্কুটিটা চুরি হয়েছে 15 বাড়ি থেকে 2 বাড়ি পরে। তা আমরা প্রচণ্ড ব্যথিত। আমরা এর বিহিত চাই। চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে, আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি। উনি অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছে না, ওনার সাথে কথা বললাম আমরা, উনি আশ্বস্ত করেছেন। আমরা এর বিহিত চাই। যদি চোর যদি স্বীকার করেই ফেলে আমি চুরি করেছি, সে আবার খোলা বাজারে কী ভেবে ঘুরে বেড়াচ্ছে। তো বেলটা উনি কী করে পেলো, পুলিশ সিটিটা কী বা দিল, এবার বাকি মালগুলো কোথায় গেল, কোথায় গেলো বা বাকি মালগুলো কী হলো, সেটা রিকভারি হবে না। আরেকটা বিষয় বলছি, আপনি তো তৃণমূল দলেরই শাসক দলেরই হচ্ছে প্রতিনিধি, কাউন্সিলরের প্রতিনিধি প্লাস হচ্ছে যে শহরের সহসভাপতি। হ্যাঁ, আপনি পুলিশের এগেনস্টে বলছি না, আমি অন্যায়ের এগেনস্টে বলছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি তুমি পুলিশ হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি অন্যায়কে প্রশ্রয় দেবে। মুখ্যমন্ত্রী কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায়কে প্রশ্রয় দেয় না, কানাডাকে প্রশ্রয় দেয় না, আমরা অন্যায়কে প্রশ্রয় দেয় না। তিনি যে কেউ হতে পারে। মানে আপনি তদন্ত প্রক্রিয়াটার উপরে বলছেন যে আমরা পাজলড, আমরা প্যানিক। কেন কি প্যানিক? ভাবুন একবার, যে কোনো বারবার বলছে পুলিশকে কি আপডেট, ওকে এখনো বলা হয়নি যে আমার মালগুলো তো আপনার 4-5টা মাল সিজ হয়েছে, পেয়েছি শুভজিতের কাছ থেকে। আর সেই শুভজিৎ আমার পাড়ায় 14 নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, তার গ্যাংয়ে কে আছে, সে আমার পাড়ার বাসিন্দা, সে আরও কটা চুরি করবে কিনা বা অন্য কোনো অভিসন্ধি আছে কিনা সেটাও তো ভাবার বিষয়। মানুষ বলছে চুরি হচ্ছে ওয়ার্ডে বারবার, কিন্তু বাকি মালগুলোর বিষয়ে সেটাই, সেই বাকি মালগুলোর বিষয়ে আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি, এসপি সাহেবের কাছে এসেছি। আমরা তদন্ত সাপেক্ষে যদি একটা মাল চুরি হয়ে থাকে তাহলে বাকি মালগুলো পাওয়া যাবে আমাদের। কেন পাওয়া যাবে না? চোর তো চোরই, ও তো স্বীকার করে নিয়েছে। এখানে এটা এই লেখাটা তো আমাদের না, পুলিশের তো। এটা ওখানে চোর স্বীকার করে নিয়েছে যে আমি চুরি করেছি, এই কটা মাল আমার সিজ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্যানিক। আমরা সত্যি আমরা পুলিশের কাছে আমাদের রাস্তা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সবাই মিলে আসুন, এই চোরটাকে ধরেছি, এই গ্যাংটাকে ধরি। এবং শুধু মিলনপুর ইসলামপুর শহরে পুরো আমাদের মানুষ শান্তি শৃঙ্খলা বসবাস করতে চায়। বলুন বাকিটা কোনো বলুন। আজকেও পৌরসভার সামনে থেকে খুব সম্ভবত কি টোটো চুরি হয়ে গেছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে আর কি। ওয়ার্ডের লোক হোক, যে দোষীর কিন্তু কঠোর শাস্তি চাই আমরা, সে যেই হোক, দোষী শাস্তি হবে। কারণ একজন মানুষের কে মানে সে ঘুরতে যাবে, তাকে নিঃস্ব করে নিয়ে চলে যাবে, সে 14 নম্বর ওয়ার্ডে হোক, 13তে হোক, 2তে হোক, দোষীর আমরা কঠোর শাস্তি চাই। যেহেতু প্রণব আমাদের পঞ্চায়েতে ছিল এর আগে, এখন উনি মার্টিনো টুয়ে আছে। আমার একটা কর্তব্য আছে, যেহেতু ওর জিনিসপত্র হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, বাড়ি থেকে যেন ফিরে পাই, আমি এইটাই চাচ্ছি। না, এই যে ভূমিকাটা, এই যে দেখেন যে পুলিশ যে অভিযুক্ত শুভজিৎ দাস, তাকে নিয়ে গিয়ে পুলিশ যে সামগ্রীগুলো উদ্ধার করলো, এবং তারপরে দেখা যাচ্ছে বাকি সামগ্রীগুলো উদ্ধার না করেই তাকে কোনোভাবে মানে তার জামিন হয়ে যাওয়া এবং সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন এই বিষয়টাকে? প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যেহেতু ও জামিন পেয়ে গেছে, কিন্তু জামিনটা দেওয়া দরকার ছিল না। কেন দেওয়ার দরকার ছিল না? যেহেতু সিজারে কিছু জিনিস পেয়েছে, ওইটাকে 15 কিছু জিনিস ছিল ওইখানে সিজার লিস্টে, ওই হিসাবে ওকে দেওয়া উচিত ছিল না জামিনটা।